আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা এস এম কামরুজ্জামান মামুন তালুকদার ভাইয়ের হাত ধরে আবারও নতুন উদ্যমে শুরু হয়েছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026। আজ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। মুখোমুখি হয়েছিল সালতার বরঙ্গাইল স্পোর্টিং ক্লাব এবং মাগুরার মোহাম্মদপুর ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে জমে উঠেছে পুরো ম্যাচ। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম কামরুজ্জামান মামুন তালুকদার ভাই এবং সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন স্যার খেলাধুলার গুরুত্ব ও তরুণ সমাজের জন্য এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। সুন্দর আবহাওয়ার কারণে আজ মাঠে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। মাঠের চারপাশে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কেউ মাঠের পাশে, কেউ দূরে দাঁড়িয়ে, আবার কেউ বা যেখানে একটু জায়গা পেয়েছেন সেখান থেকেই উপভোগ করেছেন এই উত্তেজনাপূর্ণ ম্যাচ। নির্ধারিত সময় খেলা শুরু হতেই দুই দলের আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বরঙ্গাইল স্পোর্টিং ক্লাব সালতার দলে ছিলেন অভিজ্ঞ ও শক্তিশালী খেলোয়াড় জসিম ও গাজী, যারা বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। অন্যদিকে মাগুরার মোহাম্মদপুরের ফুটবল একাডেমির বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন তুলনামূলকভাবে তরুণ, তবে বয়স ছোট হলেও মাঠের পারফরমেন্সে তারা যে কাউকে চমকে দেওয়ার মতো খেলায় উপহার দিয়েছে। ম্যাচের শুরু থেকেই মাগুরা দুর্দান্ত আক্রমণ গড়ে তুলে একের পর এক আক্রমণে সালতার রক্ষণভাগকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত সেই আক্রমণের ফলও আসে। গোল করে এগিয়ে যায় মোহাম্মদপুর ফুটবল একাডেমি। তবে শক্তিশালী সালতা এত সহজে ম্যাচ ছেড়ে দেওয়ার দল নয়। কাউন্টার অ্যাটাক থেকে তারা গোল করে ম্যাচে ফেরার চেষ্টা চালায়। বিরতির আগেই সালতা একটি গোল পরিশোধ করলেও মাগুরার দারুণ আক্রমণের কারণে গোল ব্যবধান তখনও ছিল 2-1। এদিকে আয়োজকদের পক্ষ থেকে এসেছে আরও একটি বড় ঘোষণা। চলতি বছরের নভেম্বর মাসে এই মাঠেই অনুষ্ঠিত হবে বিশাল ওয়াজ মাহফিল, যেখানে দেশের সুনামধন্য বক্তারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, এবারে টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারলে আগামীতে আরও বড় পরিসরে প্রায় 3 লাখ টাকার প্রাইজ মানিতে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে আজকের ম্যাচটি ছিল গোল, উত্তেজনা আর দর্শকের উচ্ছ্বাসে ভরপুর একটি দারুণ ফুটবল ম্যাচ। মাঠে উপস্থিত দর্শকেরা যেন শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করেছেন দুই দলের লড়াই। আগামীকাল আবারও মাঠে থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হবে মকসেদপুর ফুটবল একাডেমি এবং রাজবাড়ী জামালপুর স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যায় আরও বেশি উত্তেজনা। সালতা আবারও গোল করে ম্যাচের সমতায় ফিরিয়ে আনে। এরপর যেন ম্যাচের গতি আরও বেড়ে যায়। বল পায়ে পেলেই মাগুরার খেলোয়াড়রা দ্রুত আক্রমণে উঠে যাচ্ছিলেন। একের পরে এক আক্রমণে তারা সালতার গোল পোস্টে চাপ সৃষ্টি করে। দর্শকরাও প্রতিটি আক্রমণ ও প্রতিটি গোলের সুযোগে উচ্ছ্বাসে ফেটে পড়ে। এক পর্যায়ে মাগুরা আবারও সালতার গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে বসে। ম্যাচ তখন আরও জমে ওঠে। সময় যত শেষের দিকে যেতে থাকে, উত্তেজনাও তত বাড়তে থাকে। আর খেলা শেষ হতে যখন মাত্র 3 মিনিট বাকি, তখন আসে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। সালতার জসিম অসাধারণ এক গোল করে দলকে আবারও সমতায় ফিরিয়ে আনেন। সত্যি বলতে জসিমের সেই গোলটি ছিল দেখার মতন। মাঠের দর্শকদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ যেন মুহূর্তেই বদলে যায়। নির্ধারিত সময় দুই দলের লড়াই সমতায় শেষ হওয়ায় অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ভাগ্যের পাশাপাশি দক্ষতার পরীক্ষায় শেষ হাসে মাগুরা মোহাম্মদপুর ফুটবল একাডেমি। টাইব্রেকারে 4-3 গোলে জয় নিয়ে তারা নিশ্চিত করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ বিজয়। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের নতুন নতুন আপডেট ফলাফল পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।